দর্শক, সারা দেশের মতো চট্টগ্রামেও বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। চট্টগ্রামের হামের পরিস্থিতি জানবো। আমাদের সাথে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, জানাবেন চট্টগ্রামে হাম উপসর্গ নিয়ে এখন পর্যন্ত নতুন ভর্তি কতজন রোগী রয়েছেন এবং কি বলছেন সেখানকার চিকিৎসকরা এবং আগত রোগীরা? ধন্যবাদ নাফিসা। আমরা আছি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে যেই হাম আক্রান্ত এবং হাম সাসপেক্টেড যেই রোগীগুলো আছেন তাদেরকে নিয়ে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং একই সাথে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। আমরা চট্টগ্রামের সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে কিন্তু শিশু ওয়ার্ডে হাম আক্রান্ত শিশুদেরকে ভর্তি করানো হয়েছে এবং সেখানে চিকিৎসা চলছে। চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যারা হাম আক্রান্ত আছে তাদের জন্য আলাদা ওয়ার্ড হাম ইউনিট খোলা হয়েছে। একই সাথে শিশু ওয়ার্ড যেগুলো আছে সেখানেও কিন্তু সর্বোচ্চ সতর্কতার সাথে চিকিৎসা প্রদান করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে চিকিৎসকরা আরেকটি কথা জানিয়েছেন, সেটি হচ্ছে বড়দেরও হাম আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ছোটবেলায় আসলে হামের টিকা দেয় নাই তারাও হাম আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে কয়েকজনের হাম আক্রান্ত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাবো স্টুডিওতে। নাফিসা। আকরাম, ধন্যবাদ আপনাকে।